খুব সহজেই সুস্বাদু চিকেন মশলা কীভাবে বাড়িতে বানাবেন তার রেসিপিটি আজকে থাকলো। তার জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব। এখানে কড়াইয়ের মধ্যে আমি তেজপাতা, গোটা গরম মশলা, ধনে, জিরে, মৌরি দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। এরপর কাসুরি মেথি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে ঠান্ডা করে মিক্সির জারের মধ্যে দিয়ে কিন্তু ব্লেন্ড করে একটা সুন্দর মশলা বানিয়ে নেব। খুব ভালো করে কিন্তু বেটে হবে। মশলাটা সাইডে রেখে দিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো যাতে তেলটা না ছিটোয়। এরপর বেশ কয়েকটা আলু ছোট করে টুকরো করে নিয়েছি। খুব বেশি ছোট না আবার বড়ও নয়, মাঝারি সাইজের। আলুটা ভাজা হোক ততক্ষণ অন্যদিকে চিকেনটাকে কিন্তু একটু ম্যারিনেট করে নিই। রেগুলার ম্যারিনেটের মতো নয়, সামান্য হলুদ, আদা রসুন বাটা আর একটু লেবুর রস দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি। অন্যদিকে আলুটা কিন্তু ততক্ষণ প্রায় ভাজা হয়ে এসছে। একদম হালকা করেই ভেজেছি আলুটাকে। আলুটাকে তুলে রেখে দেবো একটা সাইডে। আলু ভাজার তেলের মধ্যে এখানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। আর আগে থেকেই কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সাথে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম। পেঁয়াজটাকে এবার একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না নরম হয়ে আসছে। পেঁয়াজটা নরম হয়ে আসলে এর মধ্যেই টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। ভালো করে টমেটোটাকে পেস্ট করে নিয়েছিলাম। এরপর কিছু মশলা দেব। হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দেব, লঙ্কার গুঁড়ো। ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা নরম হয়ে আসছে একদম আর তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এরপর যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা কিন্তু 2 চামচ দিয়ে দিচ্ছি। এই মশলাটার জন্য কিন্তু চিকেনটা একদম অন্যরকম স্বাদ হবে। এই মশলাটা কিন্তু আপনারা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবেন। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে চিকেনটা দিয়ে দিচ্ছি আর সাথে আলুও। এবার খুব হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ভালো করে চিকেনটাকে কিন্তু আস্তে আস্তে করে রান্না করতে হবে। চিকেন থেকেই কিন্তু জল ছাড়বে, কোনো রকম এক্সট্রা জল আমি দিইনি। এরকমভাবেই চিকেনটাকে আস্তে আস্তে রান্না করতে হবে। চিকেনের জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু সেজন্য খুবই সুস্বাদু হবে। কালারটা কত সুন্দর হয়েছে দেখুন, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে নামিয়ে নেব। চিকেন মশলা রেডি। ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু খুবই ভালো লাগবে খেতে। কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। নমস্কার।